আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত করোনা ভাইরাস মিলেছে। সরকারি হাসপাতালে আলাদাভাবে নজরদারিতে রয়েছেন তারা। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে 16,432 হয়েছে। আরোগ্যের হার পৌঁছেছে 96% কাছাকাছি। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরপ্রদেশে নিউ ভাউপুর নিউ খুরজা ফ্রেইট করিডোর শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। গোটা রাজ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমলেও ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত ভাইরাস মেলায় উদ্বেগ বেড়েছে। নতুন স্ট্রেনের এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি বলে ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে। ওই 6 জনের মধ্যে 3 জন বেঙ্গালুরুর নিমহান্সে, 2 জন হায়দ্রাবাদের সিসিএমবিতে এবং 1 জন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আলাদা ঘরে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সতর্কতা এবং নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে প্রায় 23,000 যাত্রী ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন। সব যাত্রীকেই চিহ্নিত করে RT-PCR এ তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে 114 জনের রিপোর্ট পজিটিভ। তাদের নমুনা জেনোম সিকোয়েন্সির জন্য পাঠানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা আরও কমে হয়েছে 16,432। এই সময়ের মধ্যে করোনামুক্ত হয়েছেন 24,900 জন, মৃত্যু হয়েছে 252 জনের। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানানো হয়েছে, মোট আক্রান্ত 1,24,303 জনের মধ্যে সেরে উঠেছেন 98,07,000-এর বেশি মানুষ। আরোগ্যের হার 96% কাছাকাছি পৌঁছেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের 2.63%। এ পর্যন্ত মারা গেছেন 1,48,000-এর বেশি মানুষ। রাজ্যে কোভিডের দৈনিক নমুনা পরীক্ষা প্রায় 10,000-এর কম হওয়ায় সংক্রমণের সংখ্যাও অনেকটা কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নমুনা পরীক্ষা হয়েছে 28,095টি এবং নতুন করে সংক্রমিত হয়েছে 1,028 জন। 27 তারিখের রিপোর্টে বলা হয়েছিল দৈনিক সংক্রমণ 1,435। নমুনা পরীক্ষা হয়েছিল 38,118টি। গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 1,614 জন। এই নিয়ে মোট আক্রান্ত 5,48,471 জনের মধ্যে সেরে উঠলেন 5,25,000-এর বেশি রোগী। আরোগ্যের হার 95.85%। এদিকে মারা গেছেন আরও 27 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,625। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা 2021-এর 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রকের এক আদেশনামায় বলা হয়েছে, নতুন করে সংক্রমণ এবং চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমতে থাকলেও নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণের বিধি এবং সতর্কতা বজায় রাখা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণ বাড়তে থাকা এবং ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলায় এই পদক্ষেপ জরুরি। নদিয়ার কল্যাণীতে নতুন বছরের গোড়াতেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত এইমস। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক বিভাগ নিয়ে আউটডোর শুরু হবে বলে হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রামজি সিং জানিয়েছেন। আপাতত চালু হচ্ছে মেডিসিন, স্ত্রীরোগ, ইএনটি, চর্মরোগ এবং মানসিক বিভাগ। পুরোদস্তুর বহির্বিভাগ শুরু হবে এপ্রিল মাস নাগাদ। 300 শয্যার ইনডোর বিভাগ চালু হবে আগামী সেপ্টেম্বরে। হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পণ্যবাহী রেল চলাচলের পূর্বাঞ্চলীয় করিডোর ইডিএফসির নতুন ভাউপুর নিউ খুরজা শাখার উদ্বোধন করেছেন। এই শাখাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গঠনের একটি মাধ্যম হয়ে উঠবে এই রেল করিডোর। কিষাণ রেলের ক্ষেত্রে যা সহায়ক হবে। উত্তরপ্রদেশের 351 কিলোমিটার দীর্ঘ নিউ ভাউপুর নিউ খুরজা ফ্রেইট করিডোর শাখার জন্য খরচ হয়েছে 5,750 কোটি টাকা। অনুষ্ঠানে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই করিডোর চালু হওয়ায় নতুন নতুন সম্ভাবনার পথ খুলে যাবে।
কানপুর দিল্লি মেইন লাইনে যাত্রীবাহী ট্রেন চালানো যাবে আরো দ্রুত গতিতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রকল্পটি রাজ্যের বিকাশের পথ খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান এস.এল. ধর্মগৌড়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চিকমাগালুর জেলায় রেল লাইনের পাশে রাত 2টো নাগাদ তার দেহ উদ্ধার হয়। পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। জনতা দল সেকুলারের সদস্য ধর্মগৌড়াকে বিধান পরিষদের সম্প্রতি হইহট্টগোল চলাকালীন নিগৃহীত হতে হয়। তাকে আসন থেকে টেনে তোলার ভিডিও প্রকাশ্যে এলে সমালোচনার ঝড় ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস সভাপতি এইচ.ডি. দেবেগৌড়া ধর্মেগৌড়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বি.এস. ইউদিরাপ্পাও এই ঘটনায় মর্মাহত। উপাধ্যক্ষ হিসেবে ধর্মগৌড়ার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। জেডিএস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীও বলেছেন, ধর্মগৌড়ার মৃত্যুর খবরে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রীর দপ্তর ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছে। বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোড শোকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। গত 20শে ডিসেম্বর যে পথে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই পথে আজ মুখ্যমন্ত্রীর রোড শো। গোটা রাস্তা মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকায়, তৃণমূল কংগ্রেস নেত্রীর কাট আউট ও ছবিতে। রোড শোর পর জনসভাতেও ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী এবার বিশ্বভারতী নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার শ্যামনগরে আজ সকালে চায় পে চর্চায় যোগ দেবার পর সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বভারতী একটি শিক্ষা প্রতিষ্ঠান, একে রাজনীতির ঊর্ধ্বে রাখাই উচিত। দিলীপবাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী নতুন 12টি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করালেও একটি বিশ্ববিদ্যালয়েরও ইট গাঁথা হয়নি। কোথায় কি বলতে হয় মুখ্যমন্ত্রী তাও জানেন না বলে কটাক্ষ করেন তিনি। মোদীজির দেখানো পথেই তিনি মানব কল্যাণের কাজ করে যাবেন বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগদানের পর শুভেন্দুবাবু আজ প্রথম নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিলে অংশ নিয়ে একথা বলেন। নন্দীগ্রামে 8ই জানুয়ারির সভায় 1 লক্ষের বেশি লোকের জমায়েত হবে বলে তিনি জানান। নদিয়ার কল্যাণী স্টেশনের কাছে 42 নম্বর রেলগেটে আজ সকালে একটি লরি বিদ্যুৎ স্তম্ভে ধাক্কা মারায় তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল 9:20 থেকে প্রায় 2 ঘন্টা শিয়ালদা রানাঘাট শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলকর্মীরা এসে বিদ্যুৎবাহী তার জোড়া দেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। পুরুলিয়ার ঝালদা থানার বানসা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়া ভ্যানের নিচে চাপা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ ভোররাতে পিকনিক পার্টি নিয়ে রাঁচির হুড্রু ফলস যাওয়ার পথে ভ্যানটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। 1 জানুয়ারি থেকে রাত 9টার বিশেষ সংবাদ আর থাকছে না। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর মেলবোর্ন টেস্টে জিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। খেলা চতুর্থ দিনে আজ জয়ের জন্য প্রয়োজন ছিল 70 রান। অধিনায়ক আজিঙ্কা রাহানের অপরাজিত 27 এবং শুভমান গিলের অপরাজিত 35 রানের সুবাদে 2 উইকেটের বিনিময়ে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলার সংক্ষিপ্ত ফলাফল, অস্ট্রেলিয়া 195 ও 200 এবং ভারত 326 ও 2 উইকেটে 70। কলকাতা সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। নতুন বছরের আগে তাপমাত্রা আরো নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বড়দিনের মতন ইংরেজি নববর্ষেও রাজ্যবাসী উপভোগ করবেন জাঁকিয়ে শীত। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2 ডিগ্রি কম। জেলাগুলিতেও তাপমাত্রা 10 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে। ঝাড়গ্রামের যাদবপুর আদিবাসী মার্শাল ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক প্রদান করা হয়। খবর শেষ হলো।